চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকা ডেঙ্গির হটস্পটে পরিণত। এদের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, জেলার কোন কোন এলাকাগুলোতে ডেঙ্গি রোগীর সংখ্যা বেশি, আর ডেঙ্গি রোগী কেন বাড়ছে? কিন্তু বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকাতে ডেঙ্গির রূপ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে 37 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে হাসপাতাল সূত্র জানিয়েছে। আমরা কথা বলেছিলাম হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে, অর্থাৎ চিকিৎসকদের সঙ্গে। তারা বলছেন চাঁপাইনবাবগঞ্জে যতগুলো রোগী এখানে আছে অধিকাংশগুলো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার, অর্থাৎ পৌর এলাকা থেকে বেশিরভাগ রোগী আসছে। এই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর পেশার মানুষ, এবং যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তারাও কিন্তু বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তাদেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম ডেঙ্গি বাড়ার কারণ কি। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তাদের যে ফগার মেশিন থাকার কথা, স্প্রে করার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা করার কথা, সেটি তারা করতে পারছে না। তাদের জনবল সংকট এবং তাদের অর্থেরও সংকট রয়েছে। তারা এখন ফগার মেশিন দিয়ে যে স্প্রে করার চেষ্টা করছেন সেটি তাদের রাজস্ব খাত থেকে, অর্থাৎ এই ডেঙ্গি মোকাবেলার জন্য তাদের কাছে কোনো অর্থ নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অর্থ বরাদ্দ হলে তারা আরও স্প্রে মেশিন অর্থাৎ স্প্রে করতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা নাগরিকদের সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ যারা আজকে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন তাদের স্বজন এবং আক্রান্তদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন পৌরসভার উদাসীনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে ডেঙ্গি দিন দিন ভয়াবহ রূপ নিয়েছে। আপনাকে যদি আমি একটু তথ্য দিতে চাই, গত বছরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গি একেবারে হটস্পটে পরিণত হয়েছিল। এই জেলা বিশেষ করে পৌর এলাকার শিবতলা, বাতেনখার মোড়, মিস্ত্রিপাড়া, নয়াগোলা, এই এলাকাগুলোতে প্রতিদিনই আসলে এখনো বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীদের সংখ্যা। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, যাদের বেশি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জটিল আকার ধারণ করছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এ পর্যন্ত সব মিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মোট 552 জন ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়েছেন বলে আমাদেরকে হাসপাতাল সূত্র জানিয়েছে। তবে হাসপাতালের কর্মকর্তারা বলছেন তারা ডেঙ্গি মোকাবেলায় 24 বেডের একটি ওয়ার্ড খুলেছেন, সেখানে তারা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। মৃত্যু হয়েছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে তারেক।